টিম রে হাইরে লাফাইনা টিম কালকে রাইতে থেকে ওর লাফানির জ্বালায় আর ভালো লাগতেছে। মানে কালকে যে থেকে খেলা দেখছি ওই থেকে এত লাফাইতেছে আর্জেন্টাইন সাপোর্টার গুলা যে অগর লাফানির জ্বালায় ফেসবুকে তো ঢুকাই যাইতেছে না, আর এত পরিমাণ পোস্ট দিতেছে যে ওরা মনে হইতেছে একবারে বিশ্বকাপ এখনই জয় করে লইয়া আবার ঘরে গেছে। আরে ভাই, আমরাও খেলা দেখছি, আমরাও পুরোটা ম্যাচ দেখছি। মানে আমি নিজেই কালকে সারা রাত 10টা থেকে 1টা পর্যন্ত খেলা দেখছি পুরো। আর খেলা যে দেখছি, আর তোরা যে খেলার মধ্যে কি করছো আমরা কি দেই নাই? মানে ভাবছিস কি আমরা কি খেলা দেই নাই? আর খেলার মধ্যে যে তোরা দুর্নীতিগুলো করছো সেগুলো আমরা দেই নাই। আর এত লাফাইতেছিস কি? আর এত লাফানির কি আছে রে ভাই? সারাটা খেলাই তো আমরা দেখছি, খেলার মধ্যে তো কি পরিমাণ দুর্নীতি করছো আমরা দেখছি। প্রথমেই যদি আওয়াজ হয় যে তোর আসলে কোন কোন জায়গাটার মধ্যে তোরা দুর্নীতিটা করছো, তো প্রথমেই তোরা মিশরের একটা গোল বাদ করে দিছ। তোরা মিশরে অ্যাটাকে গেছস, মিশরে অ্যাটাক করছস, মিশর সেই অ্যাটাকটারে ডস করে তবরে আবার উল্টা অ্যাটাক করে গোল দিছে। কিন্তু তখন রেফারি কি করছে, ওই আগে তখন একটা ট্যাকেল দিছে, ওই ট্যাকেলে হালকা পায়ের মধ্যে একটু পাড়া পড়ছে দেখে তখন প্লেয়ার পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওটারে তোরা গোলটারে বিহারে গেছস, বিহারে গিয়া ওই গোলটারে বাতিল করে দিছ, মাইনা নিছে। যাই হোক, মিশর মাইনা নিছে। কিন্তু পরবর্তীতে কি করছে, সেম মিশর যখন আবার সালা যখন গোল দিতে গেল, সেম ওই জায়গায় আবার তাও আবার প্লান্টিক বক্সের ভিতরে, ওই প্লান্টিক বক্সের ভিতরে সালার পায়ের উপর পাড়া দিয়া সালারে পুরো ফালাইছে। কিন্তু ওটার আবার দিল না, প্লান্টিক দিল না, ফাউলও দিল না, কোনো কিছুই দিল না। কালকে যে খেলাটা দেখলাম, মানে একবার বাজে অবস্থা। আর্জেন্টিনায় এত পরিমাণ কন্ট্রোভার্সি তৈরি করছে কালকে খেলার মধ্যে রেফারিরে নিয়ে। বিশেষ করে যত রেফারি আছে, যত প্রযুক্তি ওরা লাগাইছে, সবগুলোই মনে হইতেছে যে আর্জেন্টিনার পক্ষে, আর্জেন্টিনার জিতানোর জন্য ওরা লাগাইছে। কথা ক্লিয়ার? কারণ মিশর ফাউল করুক বা না করুক, হালকা একটু টাচ করলে যদি আর্জেন্টিনার কোনো প্লেয়ার পড়ে যায়, তো ওটারে আবার ফাউল দিয়ে দিতেছে। আজব। কিন্তু সেম মিশরের প্লেয়াররে আর্জেন্টাইন প্লেয়াররা জামা ধরে টাইনা ফালাই দিতেছে, কানের মধ্যে থাবড়া মারতেছে, ধাক্কা দিয়া ফালাইতেছে, একটারও ফাউল ধরতেছে না। ফাউল তো ধরতেই আছে না, মানে ওরা উল্টা গোল দিয়া দিতেছে, তারপরেও ওরা মানে কিছু বলতেছে না। মিশরের প্লেয়াররা বল নিয়ে টান দিলে আর্জেন্টাইন প্লেয়ারগুলা পিছন থেকে জামা ধরে টাইনা ফালাই দিতেছে, নাহলে ধাক্কা দিয়ে সরাই দিতেছে বা চাপ দিয়ে ধরে রাখতেছে, কোনোভাবেই ওরা আগাইতে পারতেছে না। অথচ রেফারি কি করতেছে, একটা ফাউলও ধরতেছে না। অন্যদিকে যে এই যে মিশরের প্লেয়াররা আর্জেন্টাইন প্লেয়ারের যদি একটু জামা ধরে বা শেষ পড়ে গেছে, শেষ ফাউল, কার্ড। আবার মানে ওই যে বলা হয়েছে না যে পেনাল্টি না, ওরা ওই প্লান্টিক একটা দিয়েই দিছে। বক্সের ভিতরে গিয়া প্রথমে যে পা বাড়াইছে মিশর প্লেয়ার, পা বাড়াইছে, ওইদিকে আর্জেন্টাইন প্লেয়ার পা বাড়ানোর আগে মিশর প্লেয়ারের বলটা লাগে না হয়তো, কিন্তু পা বাড়াইছে সে বল আগে কন্ট্রোল নেওয়ার জন্য। অথচ ওর পায়ের উপরেই পড়ে গিয়া ওইটার প্লান্টিক দিয়ে দিছে। আজব না? মিশর যখন দ্বিতীয় গোলটা দিল, দ্বিতীয় গোলটা যখন যেটা বাতিল করা হয়েছে বিহারে নিয়ে, ওই গোলটার পরে আবার যখন আর্জেন্টিনা তখন মানে যে কারণে ওই গোলটা বাতিল করা হয়েছে ভিআর দিয়ে চেক করা হয়েছে, কিন্তু আর্জেন্টিনা যখন 3 নম্বর গোলটা দিল, ওই বক্সের ভিতরে মিশরের এক প্লেয়ারে আর্জেন্টিনা এক প্লেয়ার টান দিয়ে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরে ওরা আবার আর্জেন্টিনা আবার গোল দিয়ে দিছে মিশরের, ওই গোলটার মাইনা নিছে, কোনো বিহারে যায় নাই। কিন্তু মিশরের গোলটা বাতিল করে দিছে, আর্জেন্টিনার গোল ওকে আছে। এতে কি বোঝা যাইতেছে বলুন তো, যে ফিফা তো পুরাই আর্জেন্টিনার পক্ষে। আরে ভাই, এত কিছু করার কি দরকার আছে? তোরা আর্জেন্টিনার কাপ দিবি, দিয়ে দে, আগে দিয়ে দে, এত মানে ফর্মালিটি পূরণ করার কি আছে? না খেলাইতে হইব, না প্লান্টে কি দিতে হইব, এত কিছু করার দরকার আছে? হ্যাঁ জানি তোরা ব্যান্ড বাড়ানোর জন্য, তোর মার্কেটিং করার জন্য মেসিটা রেখে দিস, ভালো কথা রেখে দিস। তো ম্যাচের মধ্যে এত পরিমাণ যদি কন্ট্রোভার্সি তৈরি করস, তো মানুষ তো সহজেই ধরে নিতেছে গা যে ফিফা আর্জেন্টিনার পক্ষে। এত কিছু করার তো দরকার নাই, ডাইরেক্ট কাপ দিয়ে দিলেই পারস। আর এত লাফানির কি আছে? তোর যে 3টা বিশ্বকাপ নিছ, প্রথম থেকে শেষ পর্যন্ত 2022 সালের বিশ্বকাপ পর্যন্ত
প্রত্যেকটাতেই কন্ট্রোভার্সি তৈরি করা। যদিও সবাই বলে যে এগুলা কথার কথা, কোনো ভিত্তি নাই, হ্যান ত্যান, তাও খালি চোখে দেখলেও তো কিছু একটা বোঝা যায়, তাই না? 1978 সালের যে পেরুর সাথে ম্যাচটার মধ্যে তোর জিতার কথা 4 গোল দিয়ে, ওই ম্যাচের মধ্যে তোরা 6 গোল দিয়ে জিতে গেছোস, ওটা তো সবার চোখে পড়লো। ওই ম্যাচের আগে তোর স্বায়ত্তশাসিত যে সরকার ছিল, ওই সরকার পেরুর ড্রেসিং রুমে কি জন্য গেছিল, কিসের জন্য গেছিল, সেটার তো বলার একটাই আছে। এরপরে আবার পেরু এত হাইরা যাওয়ার পরে এত ধন সম্পদ নিয়ে বাড়িতে গেল কিভাবে, গেল একটা। আর ওর পরের যে ম্যারাডোনা যে বিশ্বকাপ নিল, ওটা তো হাত দিয়ে নিছেন ম্যারাডোনা নিজেই স্বীকার করছে, দুইটা গেল। আর 2022 একটা যখন নিলি, সবগুলো তো প্লান্টিকের উপরে। এত প্লান্টিক কোনো দল পাইছে এই পর্যন্ত? আমার তো মনে হয় না তাগর ইতিহাসে পাইছে, যত তোরা একটা বিশ্বকাপের মধ্যে পাইছিস। তো এত লাফানোর কি আছে তখন? এরপরে গেল এইবারের বিশ্বকাপ। এইবারের বিশ্বকাপের মধ্যে অলরেডি 3টা প্লান্টিক পাই গেছে। এত তো প্লান্টিক এই পর্যন্ত কোনো, মানে 2-3টা টিম মিলে পায় নাই। তো ভাই লাফানোর কি আছে? এত তো লাফানোর কিছু নাই। তখন বিশ্বকাপ 3টা গড়ে, 3টাই অবৈধ বিশ্বকাপ, অবৈধ সন্তানের মতো। তাই আর্জেন্টাইন প্লেয়ারগুলো, আর্জেন্টাইন যে সাপোর্টারগুলো আছে, ওগুলারে মানে লাফানি দেখে, মানে এই কথাগুলো বললাম এই কারণেই যে আর্জেন্টাইন, মানে কালকে যখন আমরা খেলা দেখছি, আমার ঘরেও টিভি আছে, ওই ঘরে খেলা দেওয়ার সময় কিছু আর্জেন্টাইন সাপোর্টার আমার ঘরে আছে। আরে ভাই, 2টা খাওয়ার পরে এত মুখ অন্ধকার, কোনো সারা শব্দ নেই, মানে মুখ ওকে দেয় যান। 3 নম্বর মানে মিশরের 2 নম্বর গোলটা যখন বাতিল করে দিল, তো ওনারা খুব খুশি, হা হা আরেকটা গোল থেকে বেঁচে গেছে, 3 পিস করা থেকে বেঁচে গেছে। যাই হোক, এরপরে যখন ওরা গোল দেওয়া শুরু করলো, আমি ওকে বলছিলাম যে ঠিক দেখবি যে 70 মিনিটের পরে আর্জেন্টিনা গোল দেওয়া শুরু করবো, কারণ এর আগে একটা আবার হাইড্রেশন ব্রেক আছে। ওই হাইড্রেশন ব্রেকে গিয়ে আর এরপরে রেফারি কিন্তু উল্টা পাল্টা করে আরো বেশি শুরু করছে। আমরা দেখছি তো। তাই আর্জেন্টাইন সাপোর্টারগুলারে কইতেছি, ভাই এত লাভ আসছে, সবগুলাই তো অবৈধ বিশ্বকাপ নিছে। খেলা ভালো খেলে, আর্জেন্টিনা ভালো খেলা খেলে, আমরাও জানি, কিন্তু এখন আর্জেন্টিনা নাই, এখন পেনাল্টি না হয়ে গেছে। ওই কথায় গেছে না কিছুদিন আগে, একটা ডায়লগ বাইরে এলো যে রুবেল বাইরে ও রুবেল ভাই, ব্রাজিল আর ব্রাজিল নাই। আর আমরা এখন কইতেছি রুবেল বাইরে ও রুবেল ভাই, আর্জেন্টিনা আর আর্জেন্টিনা নাই, ওটা ফিফা টিনা হয়ে গেছে। ঠিক আছে না? আর হ্যাঁ, আমরা যে যাই কই না কিল্লাই, এইবারের বিশ্বকাপ আমি তো আর্জেন্টিনাই নিব, মানে পেনাল্টিনাই নিব। এটা আগে থেকে স্ক্রিপ্টেড, এটা সবাই জানে রাখেন, কথাটা শেষে মিলাই নিয়েন। এখানে 100% গ্যারান্টি দিয়ে গেলাম, এবারের বিশ্বকাপ আর্জেন্টিনাই নিব, ধরা শেষ মনে রাখি। আর একটা আর্জেন্টাইন সাপোর্টারগুলো লাগে, আমি ব্রাজিল সাপোর্টার একটা ওই তো যাওয়া লাগে, তাই না? শেষের একটা ডায়লগ একটা দিয়ে যাওয়া লাগে। কথাটা হইলো যে এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন? লাফায়া বিশ্বকাপ পাইলে আগে তো পাইতো ব্যাং, ঠিক না? কইতে আমার শরম লাগে প্রেম